সুন্দরবন গ্রামে একটা ঘন জঙ্গলে টুনি এবং তার স্বামী বাস করত। তাদের সংসারটা খুব ভালোভাবেই চলছিল। একদিন টুনি তার স্বামীকে বলে, আমাদের তো বাচ্চা সন্তান নেই, কোনো সন্তান নেই, আমি কি করব বলো? তুই উপরওয়ালাই না দে, আমি তো কিভাবে দিতে পারি বলো? আমি কিছু জানি না, আমাকে সন্তান দিতেই হবে। তুমি তুমি কেমন মানুষ? কতদিন হয়েছে আমাকে বিয়ে করেছো, একটা সন্তান দিতে পারো না? তারপর টুনির স্বামী সেখান থেকে রাগ করে অন্য একটা জায়গায় চলে যায়। সেখানে গিয়ে দেখলো কয়েকগুলো কাপড় পরে রয়েছে এবং তার সঙ্গে কিছু টাকা পড়ে রয়েছে। তারপর সে ভাবলো, এই টাকাগুলো যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার কত উপকার হবে। এদিকে টুনির স্বামী টাকাগুলো নিয়ে বাড়িতে এসে টুনিকে বলল, টুনি টুনি আমি একটা আজকে বস্তু নিয়ে এসেছি, দেখবে কি? তোমার জন্য নিয়ে এসেছি। কি বস্তু বাপু? দেখি তো কি বস্তু এনেছো আমার জন্য, দেখাও কি বস্তু এনেছো। এদিকে সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার পরে তোতা মিঠু এরা টুনির স্বামীকে ধরে ফেললো আর বলতে লাগলো, তুই আমার টাকা চুরি করেছিস। এদিকে টুনির স্বামী বলতে লাগলো, না তোতা ভাইয়া না, আমি তোমাদের টাকা চুরি করি নেই, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তারপর টাকাগুলো দেখে গেছি কিন্তু নিয়ে যাইনি। আমরা কিভাবে মেনে নেব তুই নিয়ে গেছিস টাকাগুলো ভাই ফেরত দে, জলদি ফেরত দে, না হলে কিন্তু খবর আছে। এ কথা বলে তোতা চলে গেল, মিঠু আর তোতা। এদিকে কাউয়া টাকার ওপর বসে মন খারাপ হয়ে বসে রয়েছে। এদিকে টুনি এবং তার স্বামী কাউয়াকে এসে বলে, কাউয়া ভাইয়া আমাদের সংসারে অনেক অভাব চলছে, আমাদেরকে কিছু টাকা ধার দিতে পারবে? এদিকে কাউয়া কাঁদতে লাগলো, কি বলবো রে টুনি, আমার এখানে টাকা রাখা ছিল অনেকগুলো, কে জানি হারামজাদা এসে আমার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, এখন আমি কি করব বলো? এখন আমার কি হবে? আমার এই এত বড় ব্যবসার মধ্যে এত বড় লস খেয়ে গেলাম। কেঁদো না কাউয়া ভাইয়া, কেঁদো না। তুই তো বলছিস টুনির স্বামী, আমি তো কাঁদবো না, আমার যে কান্দা পাচ্ছে, কি করব বল। এদিকে টুনি তাদের সেই দৃশ্যগুলো দেখে ভাবতে লাগলো, আমার স্বামী এটা কি জঘন্য কাজ করেছে, এই কাজটা করা তিনি একদমই ঠিক হয়নি। এই বেচারা কাউয়াটার পয়সাগুলো এভাবে চুরি করে নিয়ে যাওয়াটা একদম ঠিক হয়নি। পয়সাগুলো সে দেখে, কাউয়ার কান্দা দেখে টুনিও কান্দে বলল, কাউয়া ভাইয়া তোমার টাকাগুলো কে নিয়েছে আপনি জানেন? আপনার টাকাগুলো আমার স্বামী নিয়ে গেছে এখান থেকে চুরি করে। যা আমাকে বলে, এই নাও টাকা, আমি টাকা নিয়ে এসেছি। কি, তোর স্বামী তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে এই কাজ করলো? তারপর নালিশ ডাকলো, ডেকে টুনির স্বামীকে শাস্তি দিয়ে দিল।